জাপান বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর একটি। প্রযুক্তি, শৃঙ্খলা, শান্ত পরিবেশে মোড়ানো এক স্বপ্নের দেশ। কিন্তু এই স্বপ্নের আড়ালেও আছে এক বাস্তবতা, নিঃসঙ্গতা। এখানে অনেকের পরিবারই ছোট হচ্ছে, সম্পর্ক হচ্ছে দুর্বল। দাদিমার গল্প, নানির কোলে ঘুমানো, এই স্মৃতিগুলো যেন হারিয়ে যাচ্ছে সময়ের ভাঁজে। আর ঠিক তখনই জন্ম দিয়েছে এক অভিনব উদ্যোগ, ভাড়ায়কৃত দাদি, ওকে গ্র্যান্ডমা, একটি জাপানি কোম্পানি যারা ৬০ বছর বয়সী নারীদের প্রশিক্ষণ দিয়ে সমাজের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। এই দাদিরা কারো জন্য গল্পের সঙ্গী, কারো জন্য নিঃশব্দ ভালোবাসার আশ্রয়। একজন দাদির স্নেহ, অভিজ্ঞতা আর সময়, ঠিক সেটাই হয়তো প্রয়োজন একজন শিশুর। আবার হয়তো এক তরুণের যে বহু বছর ধরে কারো সঙ্গে মন খুলে কথা বলেনি। কেউ তার প্রয়াত দাদির অভাব পূরণ করতে ভাড়ায় নেন একজন অভিজ্ঞ নারী। কেউ বা এই সম্পর্কের মধ্যে খুঁজে পান বেঁচে থাকার মানে। এই সেবায় অনেকে আত্মহত্যা চিন্তা থেকেও ফিরে এসেছে জীবনে। ভাড়ায় পাওয়া এই সম্পর্কের জন্য দিতে হয় প্রতি ঘন্টায় ১ থেকে ৫,০০০ ইয়েন, বাংলাদেশি টাকায় ৭০০ থেকে ৩৫০০ টাকা। শুধু অর্থ নয়, এই সম্পর্কের মূল্য আছে জীবন বদলে দেওয়ার ক্ষমতাও। কারো হাতের লেখা অপূর্ব, কেউ ভালো রান্না করেন, কেউ আবার শুধুই নীরব সঙ্গ দিয়ে যান, নিঃশব্দ ভালোবাসার মতো। এই সেবার গ্রহণকারী অনেকেই প্রবাসী বা অভিবাসী, যারা পরিবার থেকে দূরে থেকেও পরিবার খুঁজে পান এই মমতাময় দাদিদের মধ্যে। জাপানে আজ সম্পর্ক ভাড়া নেওয়া যায়। কেউ এটিকে দেখেন সামাজিক সংকট, আবার কেউ দেখেন এক বাস্তবমুখী সমাধান। কিন্তু শেষ পর্যন্ত সত্য এটাই, ভালোবাসার যত্ন কখনো মূল্যহীন হয় না। ভালোবাসা যদি মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, তবে সেটা যে মাধ্যমেই আসুক তা সবসময় মূল্যবান। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।